আপনাদের ফুপু হব। হায় আমার সাধের ডাক, সব ছানাপোনারা কিলবিল করতে করতে এসে ফুপু ফুপু বলে ডাকবে। ইস কি সুন্দর ডাক। আর আইসে চাচি বানাইতে, আমি তো ফুপু ডাকবই, ডাকি শুনবো। এবার হিম তৎক্ষণাৎ বলে উঠল, এই বুবু, শিশির ভাইয়ের সানা পোনারও ফুপু হব নাকি তুমি? ল্যাও ঠেলা মরজালা, কি কথার কি মানে হয়ে গেল। উফ, সকলে এই কথা শুনে জোরে জোরে হেসে দিয়েছে। বৃষ্টিও অসুস্থতার মাঝে হাসছে। আর শিশির কুয়াশা আহম্মকের মতো দাঁড়িয়ে রইল। কুয়াশা নিজের কথায় নিজেই ফেসে গেছে। শিশির এবার রাগ নিয়ে দাঁত কিরমির করে তাকালো কুয়াশার দিকে। দাঁতে দাঁত চেপে ওর দিকে তাকিয়ে বলল, ওর ফুপু আবার শখ জেগেছে, ওকে ফুপু বলেই ডাকাবো। শখটা মিটিয়ে ছাড়বো না। কুয়াশা লজ্জা পেয়ে গেল। আর সকলে আরেক দফা হেসে উঠল। নিহার এবার সুযোগ পেয়ে টিপ্পনি কেটে বলল, এক কাজ করো, কুসুর যখন ফুপু হবার শখ, তো তুই না হয় ফুপা হয়ে যা, দোষ কি তাতে? আবারও হাসির রোল পড়ে গেল। কি একটা জ্বালা! নতুন অতিথি নাই আসতে এত হাসি আনন্দ, না জানি আসলে কি হবে। শিশির এবার ভড়কে গেল। আর কুয়াশা বিশ্বজয়ের হাসি দিল দাঁত কেলিয়ে। শিশিরের দিকে দাঁত বের করে চোরা চোখে তাকে নিহার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, এই ভাইয়া, এটা তো মাথাতেই আসেনি আমার। আমি তো এবার ফুপুই হচ্ছি, ওই বুনল প্রয়োজনে ফুপা হোক, না হলে নাই। শিশির চোখ গরম করে তাকালো। তাতে সব মিটিমিটি করে হাসছে। ভালোই লাগছে এদের খুনসুটিগুলো। নিহার বলল, তবে তোদের ছানাপোনাদের সময় আমি মামা হচ্ছি, এটা কনফার্ম। কারণ একটা মাত্র বোন আমার। ভাইয়ের সাথে বিয়ে দিয়েছি বলে কি মামা ডাক শুনবো না? আমারও মামা ডাক শোনা লাগবে। তোরা কি হবি না হবি সেটা তোদের বিষয়। কুয়াশা এবার লজ্জায় পারে না দৌড়ে চলে যাক। শিশির হতভম্ব হয়ে গেছে। এরা ভেবেছে কত দূর তাদের, এভাবে তাদের এখনো ফার্স্ট নাইটে এলো না, তো মামা হবে কি করে? বাসর হলে তো ভাগনা ভাগ্নি আসবে। আজব সব ভাবনা। জীবন তার তেনা তেনা, আর এরা আছে মামা হওয়ানি। ভেবে নিহারের দিকে রাগ নিয়ে কটমট করে তাকালো সে। তুহিন এখানে নীরব দর্শক, কারণ সে আগে থেকেই শান্তশিষ্ট। আর এখন এরা এমন খাপছাড়া কথা বলে মজা করছে, বড় মানছে না, তাই সে আরেকটু চুপই আছে। ইয়াসমিনও একটু টিপ্পনি কেটে বলল, শিশির, আমরা কি আরো একটা সদস্য পেতে যাচ্ছি? না তোরা তো তেমন করেই মিন করছিস। এবার জাকিয়া শব্দ করে হেসে দিলেন, বললেন, এদের ছাড়াপড়ার মুখে দাদা দাদুর টাকা শোনার আশা করছি না আমরা। এরা আগেই নিজেরা বড় হয়ে নিক। শুনে শিশির বেশ লজ্জা পেল কেন যেন। আর কুয়াশা এবার এক দৌড়ে ঘরে। তাকে আর পাইকে। এখানে আর থাকা যাবে না, এদের ভাবনা চিন্তা বহুদূর। অথচ তারা এদের ভাবনা পর্যন্তই যেতে পারেনি। শিশিরও আর দাঁড়ালো না, বেরিয়ে এলো। ওরা দুজন বেরিয়ে আসতে হাসলো সকলে। তুষার বলল, ওরা মানতে শিখেছে আম্মু, সময় মতো স্বীকার করবে, চাপ দিও না। হুম, বলেই থেমে আবারও বললেন, আব্বু যা, বৃষ্টিকে ঘরে নিয়ে যা, কাল সকালে ডক্টরের কাছে নিয়ে যাবি। তুষার সম্মতি দিয়ে বৃষ্টিকে ধরে বেরিয়ে এলো। ওরা বেরিয়ে যেতে সকলে প্রশান্তি হাসলেন। এমন সুখময় পরিবারই যেন চিরন্তন থাকে, কোনো বদ নজর যেন না লাগতে পারে। আল্লাহ যেন সবসময় পরিবারের সহায় থাকেন। আজ এই আনন্দ অনেক বড় আনন্দের। বাড়িতে ছোট সদস্য আসতে চলেছে, চারটিখানি কথা। সকলে প্রথমে কোনো ডাক অনুভূতির সাথে পরিচয় হবে। জাকিয়া তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন। কর্তাকে খবর না দিলে আনন্দ বাড়বে না। ইয়াসমিন তুহিন বেরিয়ে গেছে তখন। নিহার গিয়ে শশীকে আগে জানাবে। মেয়েটা জানলেই নেচে উঠবে, কত শত পাগলামির কথা বলবে। সেগুলো সে আনন্দে শুনবে আর মিটিমিটি হাসবে। কখনো আবার অট্ট হাসিও দিবে। মেয়েটার সাথে কথা বলতে গেলে কখন যেন 2-3 ঘন্টা পার হয়ে যায়, টেরই পায় না। এতটা আপন হয়ে যাবে এত অল্প সময়ে কখনো বুঝেনি। তাই ইচড়ে পাকাটা সে বলতে লাগলো। তার ইচড়ে পাকা শুধু পাকনা পাকনা কথা বলে। এই বয়সে এতটা না পাকলেও পারত। অনুভূতি আরো বাড়িয়ে দেয়। কবে যে নিজের করে নিজের কাছে আনতে পারবে। ভাবতে ভাবতে ঘরে গিয়ে শশীর কাছে কল দিল। শশী আজ শুক্রবার হাতে ফ্রি ছিল। তৎক্ষণাৎ ওপাশ থেকে মায়াবী মোহময় নেশাময় চিকন সুরলা কণ্ঠে সালাম দিয়ে উঠল। নিহারের ঠোঁটে হাসি ফুটল। মেয়েটার কণ্ঠ শোনা মাত্রই হাসি ফুটে উঠে ঠোঁটে। নিহার সালাম বিনিময় করে ভালো মন্দ জিজ্ঞাসা করল। এরপর কাঙ্ক্ষিত কথাটা জানিয়ে দিল। এই নিয়ে বহু কথা চলল তাদের মাঝে। কুয়াশা দৌড়ে নিজের ঘরে চলে এসেছে। সে নিজের ঘরেই বেশি থাকে। এখনো কোনো জিনিস শিশিরের ঘরে নেয়নি। শিশির ঘরে এসে দেখলো কুয়াশা নেই। চূড়ান্ত বিরক্ত হলো। একে কখনো এখানে পাওয়া যায় না। বেরিয়ে কুয়াশার ঘরের সামনে গেল। দেখলো এসে ঢাস করে শুয়েছে। রাগ নিয়ে বলল,
এই খরায় তোর এখানে কি রে সবসময়? কুয়াশা তা শুনে উঠে বসলো, উত্তর করলো। তো তোমার কি, আমার ঘরে আমি থাকি, এখানেই সব আমার। শিশির রাগলো আর একটু কিরমির করে বলল। আসবি তুই? কুয়াশা দেখলো রেগে গেছে, তাই কথা বাড়ালো না। উঠে শিশিরের দিকে তাকিয়ে থেকে এগিয়ে গেল। শিশির ওর আশা দেখে দরজার মুখ থেকে চলে গেল নিজের ঘরে। কুয়াশা গিয়ে জিজ্ঞাসা করলো। কি হয়েছে? শিশির এবার কুয়াশাকে খপ করে ধরল, হাত ধরে কাছে টেনে নিল। কুয়াশা ভয় পেয়ে গেল, এটাকে তখন খেপিয়েছে, না জানি কি করে এখন। শিশির বলল। তা তোর খুব শখ না ফুপু ডাক শোনার? হ্যাঁ, তো এতে দোষে কি আছে? না, দোষ কিছু নাই। তো আমার ছেলে মেয়ে ফুপু ডাক শুনবি না আম্মু ডাক শুনবি? কুয়াশার ভেতরে সব ঝংকার তুলল। শিশির শিরশির করে শরীরের লোমগুলো কাটার ন্যায় খাড়া হলো। শিরশিরের চোখে কেমন ভাব, দুষ্টু ভাব তো আছে, সাথে কুয়াশা ঢোক গিলল। এখন কি উত্তর দেবে ভাবছে। উল্টাপাল্টা উত্তর দিলে নির্ঘাত মায়ের। কি হলো বল? তুমি মামা হতে পারলে আমিও ফুপু হতে পারবো। শিশির কথাটা শুনে ভড়কে গেল, হতভম্ব হয়ে গেল, বিস্ময় নিয়ে তাকালো। এ কি জবাব? সে কি জিজ্ঞাসা করলো? আর এই গোবর ঠাসা কি জবাব দিল? তারই ছেলে মেয়ের সে কিনা হবে মামা, মানে যাতা! কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। এটা শুনতেই তো কেমন লাগছে, ডাকলে কেমন হবে। ছি 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 ছি, নিজের ছানাপোনাদের মামা সে কখনো হবে না, হলে বাবাই হবে, নয়তো কি একটা বিশ্রী ব্যাপার স্যাপার হবে। মামা মামা বলে ডাকবে, ফিলিংস বউয়ের দুঃসম্পর্কের ভাইয়ের, এ হতে দেওয়া যাবে না। না মানে না, কখনো না। সে বাবা ডাকি শুনবে, ইটস কনফার্ম। এদিকে কুয়াশা কথাটা বলে সেই আনন্দ পেয়েছে। তাকে যদি ফুপু ডাকতে পারে, সে কেন মামা ডাকতে পারবে না? এটা একটা লজিক্যাল কথা, সম্পূর্ণ যুক্তি আছে। লয়ার হবে দুদিন পর, যুক্তি দিয়ে কথা না বললে কি করে হবে? হাসি হাসি মুখে দুষ্টুমি করে আবারও বলল। কি হবে তো মামা, দেখো মামা ডাকের ফিলিংস কিন্তু সেই হবে। মজা লাগছে খুব, উল্টো জবাব দিতে পেরে আবার বলল। তবে একটা মজার বিষয় হবে, ছানাপোনারা তোমাকে মামা ডাকবে আর আমাকে ফুপু। বিষয়টা কত ইউনিক না? আমরা এই পৃথিবীর বেস্ট মাতা পিতা হব, যারা কিনা ছেলে মেয়েকে মামা ফুপু ঢাকাবে। বলেই ঠোঁট টিপে হাসছে সে। শিশির বিস্ময় এবং কিং কর্তব্য বিমূঢ়। মানে এই গোবর ঠাসা কি সত্যিই ডাক গাবে? এর দ্বারা সম্ভব হবে বলা যায় না। ছানাপোনা হবার পর প্রথম ডাক তাকে মামাই ডাকলো, ভেবে নিজেকে সামলে নিল। কুয়াশাকে এবার একটু শিক্ষা দেওয়া যাক, টেনে একদম মিশিয়ে নিল, বলল। তাই না? কুয়াশা শক্ত বলিষ্ঠ হাতের চাপে মনে হচ্ছে গুড়িয়ে যাবে। আজ বোধহয় হাড়গোড় ভেঙে বিছানাগত করে ছাড়বে বুনোল। ভালো মতো চেতিয়েছে বুনোলটাকে। সে এবার নিজেকে বাঁচাতে অস্বাভাবিক একটা কাজ করে বসলো। শিশিরকে দু হাতে কোমর পেঁচিয়ে ধরে রেখেছে, আর ও নিজের ডান হাতটা তুলে শিশিরের ঘাড়ের পেছন দিয়ে চুলের মধ্যে ঢুকে মাথার পেছনের ছোট ছোট চুলগুলো শক্ত করে মুঠে চেপে ধরল। শিশির তৎক্ষণাৎ কিছু বুঝে ওঠার আগেই সে বল প্রয়োগ করে শিশিরের মাথাটা ঝুঁকিয়ে নিল নিজের সামনে, কারণ তার পা উঁচু করার মতো কায়দা নেই। শিশিরকে ছোঁয়া পেতে হলে ঝুঁকাতে হবে, আর সেটাই করলো। শিশিরের মাথা ঝুঁকিয়ে সাথে সাথে ডান গালে কামড় বসিয়ে দিল, বোধহয় জড়িয়ে দিল। তার কোমর ভাঙার প্ল্যান করেছে, আর সে কি আস্তে কামড় দিবে? কখনো না। কামড় দেবার সাথে সাথে শিশির হতভম্ব হয়ে গেল। কুয়াশা কামড় দিয়ে যখন মুখ তুলে নিল, তখন শিশির কুয়াশার কোমর ছেড়ে নিজের কামড় দেওয়া গালে হাত দিয়ে ইস, বলে উঠল, ডলতে লাগলো, চেতে বলল। গোবর ঠাসার বাচ্চা। এটা বলার পরপরই কুয়াশা আবার আরেক কাণ্ড করলো। শিশিরের বুকে লোম টেনে দিল, টি শার্টের উপর থেকে দিয়ে দিল ভোর দৌড়। কিন্তু বেচারা বেশি দূর যেতে পারল না। শিশির এত অত্যাচার মেনে নেবে? সে কুয়াশা দৌড়ে চলে যাওয়া দেখে খপ করে হাত ধরতে গিয়ে ভুলবশত কুয়াশার ওড়না টেনে ধরে ফেলেছে। আর কুয়াশাও দৌড়ে চলে যাবার ফলে ওড়না একদম বুক থেকে খুলেই গেছে। এখন সেটা শিশিরের হাতে। কুয়াশা দরজার সামনে চলে গেছে। দুজনেই হতভম্ব হয়ে গেল। মানে বিষয়টা একদম অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেল। উদ্দেশ্য ছিল এক, হয়ে গেল আরেক। কুয়াশা তো থেমেছে যখনই শরীর থেকে ওড়নাটা ছুটে গেছে, আর শিশির হাত না পেয়ে ওড়না পেয়ে বিষয়টাতে বাকরুদ্ধ হয়ে গেছে। খুবই একটা খারাপ পরিস্থিতি হলো। যদিও স্বামী স্ত্রী, তবুও দুজনেরই কেমন যেন বাজে ফিল আসছে। দুজনে একসাথে থাকুক, জড়িয়ে ধরুক, কিন্তু এমন একটা পরিস্থিতিতে ফিল অন্যরকম হচ্ছে। এছাড়া শরীরে ওড়না বাঁধে কুয়াশার লজ্জায় সেখানে ঢুকে যেতে ইচ্ছা করছে। সে এখনো শিশিরের দিকে ঘুরেনি। শিশিরের সামনে ওড়না বাঁধে থাকতে আর পারছে না, ভেতরে তোলপাড় হচ্ছে। এদিকে শিশির পরিস্থিতিটাকে কিভাবে নেবে সেটা ভাবছে। নিজেকে সামলে নিল। জড়িয়ে ধরে শুতে পারলে ওড়না বাঁধে দেখতে কি সমস্যা? বউ সে তার, নিজেরা সময় নিয়েছে, তাই বলে এসব নিয়ে ন্যাকামো করার কি আছে? নিজেকে বুঝ দিয়ে কুয়াশার কাছে এগিয়ে গেল। কুয়াশারও লজ্জায় মরিমরি হয়ে গেল, দুরু দুরু করছে বুক। কুয়াশার একদম কাছে পেছনে গিয়ে লো ভয়েসে শিশির দুষ্টুমি করে ঠোঁট কামড়ে বলল, যা এবার।
কুয়াশার লজ্জা আরো বাড়লো, মাথা নিচু করে আছে সে। আবারও বলল, দাঁড়িয়ে থাকলি কেন? ছোট হাওয়া শেষ। কুয়াশা এবার না পেরে নিজের লজ্জা নিবারণের জন্য ঘুরে শিশিরকে জড়িয়ে ধরে বলে উঠল। প্লিজ। আর এদিকে শিশির তো চমকে উঠেছে। নিজে থেকে এমন আবেদনময়ী হয়ে জড়িয়ে ধরেছে কখনো কুয়াশা? মনে করার চেষ্টা করলো কিন্তু মনে পড়ছে না। এই মেয়ে তাকে এভাবেই ডুবিয়ে দিবে। তবে জড়িয়ে ধরলো কি জন্যে? লজ্জায় নাকি ভয়ে? শিশির বিষয়টা ধরতে সক্ষম হলো না। সে কুয়াশাকে বুকে নিয়ে সামনে থেকে দরজা বন্ধ করে দিল। দরজা খোলা ছিল। শিশির এবার কুয়াশাকে বলল, বি নর্মাল। বউ তুই আমার, আমি কোনো পরপুরুষ না। কুয়াশার কাঁপন একটু থামলো। তা শুনে সত্যি তো শিশির চাইলে তার উপর সম্পূর্ণ অধিকার ফলাতে পারে। শিশির এবার টিপ্পনি কেটে বলল, আমার ভয় আমার বুকে এসে লুকালি। বা ভালো উন্নতি হয়েছে তো তোর। থেমে আবারও বলল, তা এখন কি করবো তো সেটা বল। আমাকে কামড় দিলি, বুকের লোম টানলি, এগুলো কিভাবে ফেরাবো তাই বল। তোর বলা অনুযায়ী শাস্তি হবে, কিন্তু মাফ আমি করছি না, শাস্তি পেতে হবে। তুই আমাকে মেরে চলে যাবে আর আমি সেটা কোনো কালে হতে দিয়েছি? তবে এখন কেন দেব? অত সস্তা আমি না, বল জলদি বল। কুয়াশা হতভম্ব হয়ে গেল। কত বড় বেয়াদব বুনোল একটা! মনে মনে আচ্ছা মতো বকে দিল। এরপর মাথা তুলে জড়িয়ে রাখা অবস্থাতে শিশিরের মুখের দিকে তাকিয়ে বলল, কি আর করবা, বেঁধে যে ফেলেছো আমায়, যাবার তো পথ নেই। দাও কামড়, দাও কামড়, ফিরিয়ে দাও। এই বলে সত্যি সত্যি শিশিরের দিকে গাল বাড়িয়ে দিল। শিশির হাসবে নাকি কিছু বলবে বুঝছে না। কুয়াশা কথাটা একদম বাচ্চাদের মতো করে বলল। সে কুয়াশার মুখের দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। না, এই মেয়ে বউ হিসেবে ততটাও খারাপ না। মানতে শিখেছে সবকিছু। তা ক্ষণে ক্ষণে কাজে কর্মে কথাবার্তায় বুঝিয়ে দেয়। মেয়েটা তার মনের ঘরেও ঢুকে গেছে। আগে শুধু ঝগড়ুটে ভাবতো, তেমনটা নয়। এতদিনে বোঝা হয়ে গেছে এর সাথে সংসার ভালোই সুখময় হবে। আজকাল ততটাও বিভাগী হয় না। ভাবতে ভাবতেই তুলল কুয়াশাকে বুক থেকে, তুলে সোজা দাঁড় করালো। কুয়াশা আবার লজ্জায় উনিয়ে গেল। দেখলো তা মন দিয়ে। এই মেয়ে যে এতটা লজ্জাবতী আগে কখনো টেরই পায়নি। শিশির এবার হাতের ওড়না পরিয়ে দিল নিজেই। কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, ওর না আমি নিজেই খুলবো, নিজেই পরাবো। সেদিন খুব জলদি আসছে, রেডি হওয়া ঝগড়ুটে। কুয়াশার শরীর অন্তর অবশ এলো সামনে থাকা তার স্বামীর কথা শুনে। এ কি ভয়ঙ্কর অনুভূতি! আগে এমন কিছু তো কখনো হয়নি। বৃষ্টিকে ঘরে এনে তুষার প্রায় আধা ঘন্টা ধরে জড়িয়ে ধরে আছে। সে বৃষ্টিকে এনে প্রথমে খাটে বসে হেলিয়ে আধাসোড়া করে শুইয়েছে। এরপর এক সেকেন্ডও অপেক্ষা না করে বৃষ্টিকে জড়িয়ে বুকে মাথা রেখে শুয়ে আছে। কোনো কথাই বলছে না, শুধু চোখ বন্ধ করে অনুভূতিটাকে প্রকাশ করছে। বৃষ্টি এই পাগলামোকে কি বলবে? সে নেতানো শরীর নিয়ে স্বামীর চুলে হাত চালাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। এবার বৃষ্টি বলল, এই যে এএসপি অফিসার সাহেব, তোমাকে এই মুহূর্তে বাচ্চা ছাড়া কিছু মনে হচ্ছে না? আমি বাবা হব, এটা আনন্দের কি প্রকাশ করবো বৃষ্টি? বৃষ্টি কি বলবে বুঝলো না। তুষার আরেকটু গভীর হলো, বলল, আমার বুকের চিপচিপ করছে, শুনতে পারছো না? আমাদের পুলিশ অফিসার স্ট্রং পার্সোনালিটির স্বামীর উত্তেজনা আমি গভীর থেকে বুঝেছি। সে বাবা হবে, ডানা থাকলে উঠতো কি? তুষার এবার দাঁত বের করে হাসলো নিঃশব্দে। বৃষ্টি ঠোঁট টিপে দুষ্টু হাসলো। তুষার বৃষ্টির গ্রীবাদেশে একটা গভীর চুমু দিল। এরপর মাথা তুলে বৃষ্টির দিকে তাকালো। কি সুন্দর মুখ! সে মুচকি হেসে বলল, থাকলেও উঠতাম তোমারে নিয়ে। বলে কপালে চুমু খেলো। এরপর হাতের পিছে খেলো, বলল, বেস্ট অনুভূতি হচ্ছে, তাই বলে আর প্রকাশ করব না। কাল সকালে রেডি থেকো, তোমার ডাক্তারের কাছে রেখে তবে আমি যাব। বৃষ্টি মুগ্ধ চোখে দেখেই গেল শুধু স্বামীকে। প্রত্যুত্তর করলো না। তার নিজেরও মা হবার আনন্দ ভেতর পর্যন্ত নাড়িয়ে তুলছে। মা হবার সত্তাটাকে জাগিয়ে তুলছে। তা যাক, এখন আমি বাইরে যাব কি রে? তা যাক, এখন আমি বাইরে যাব কি করে সেটা বল আগে। আজ বাবা চাচ্চুরা বাড়িতে। শিশিরের কথায় কুয়াশা মুখ তুলে ভ্রু কুচকে তাকালো। বোঝার চেষ্টা করলো বললোটা কি শিশির। কুয়াশাকে তাকিয়ে থাকতে দেখে শিশির আবারও বলল, এই যে আমার গালে যে বাইটটা দিলি, এটাকে কি লাভ বাইট ধরবো নাকি অ্যাংরি বাইট? কুয়াশা এবার বুঝলো বিষয়টা। নজর দিল শিশিরের কামড় দেওয়া গালে। খোঁচা খোঁচা দাড়ির মাঝে কামড় দেওয়ার দাগটা স্পষ্ট হয়ে আছে। দাঁত বসে তা স্পষ্ট। জোরে যে দিয়েছে কামড়, এই জন্যে দাগটা স্পষ্ট। বিষয়টা বুঝতে পেরে একটু বিব্রত হলো কুয়াশা। বাইরে যে লজ্জাজনক পরিস্থিতি তৈরি হবে এটা নিশ্চিত, তবুও দমল না। এটাকে শিক্ষা দিতে পেরে আনন্দিত সে। বলল, তা আমি কি জানি? তোমার দায় তুমি বুঝে গিয়ে, আমার দেখা নেই। আচ্ছা, হুম। সকলে জিজ্ঞেস করলে বলবো তোমাদের আল্লাহ থেকে কামড়েছে।
কুয়াশা থতমত খেয়ে তাকালো শিশিরের দিকে। বুনো ওলটা মজা নিচ্ছে। শিশির কুয়াশার পানে চেয়ে দুষ্টু চোখে দুষ্টু ঠোঁটে হাসছে। কুয়াশা তা দেখে মুখ ঝামটা দিয়ে ঘরের দরজা খুলে বাইরে পথ ধরল। যেতে যেতে বলে গেল, আর হ্যাঁ, এটা অবশ্যই অ্যাংরি বাইট। তোমাকে লাভ বাইট দিতে আমার বইয়ে গেছে। তোর দিতে হবে না, আমি দিলেই হবে। কুয়াশা সে কথা শুনেও না শোনার মতো করে মুখ ঝামটিয়ে চলে গেল। কুয়াশা যেতে শিশির সশব্দে হেসে ফেলল। বউ জিনিসটা তো ভালোই, মনে মনে ভেবে আবারও হাসলো। এরপর মিররের সামনে দাঁড়িয়ে দেখলো স্পষ্ট দাঁতের দাগ। করেছেটা কি গোবর ঠাসা? এটা নিয়ে এখন বাইরে যাবে কি করে? এটা ভেবেই বিরক্ত হচ্ছে সে। ঠিক পেলে নির্ঘাত মজা উড়াবে। ভাবতে ভাবতেই ঘড়ি দেখলো সকাল 10টা পার হয়েছে। তাই সে বাথরুমে ঢুকলো। জুম্মার নামাজ আছে, গোসল করে ফেলা যাক। গোসলের পর যদি একটু দাগটা মেশে। জাকির মালিথা ও জাহিদ মালিথা নতুন অতিথির কথা শুনে আনন্দে আটখানা হয়ে গেছেন। জাকির মালিথা জানিয়েছেন বিকেলে মিষ্টি বিলাতে। পরের শুক্রবারে এতিম বাচ্চা ছেলেমেয়েদের জন্য খাবারের আয়োজন করবেন আর মসজিদে মিলাদ পড়িয়ে মিষ্টি বিলাবেন। এসব শুনে বাড়ির সকলে খুশি হলো। নতুন অতিথির আগমনী বার্তায় একটু সকলের কাছে দোয়া না নিলে হয়? শিশির এতক্ষণ নিজের ঘরেই ছিল। আজান দিয়ে দিয়েছে, এই জন্যে নিচে যেতেই হবে এখন। উপায় না পেয়ে নিচে গেল। ডাক্তার উপর পাউডারের প্রলেপ দিয়েছে, যদিও কোন কালে এসব দেয় না। এখন বউয়ের পাল্লায় পড়ে এসবও করতে হচ্ছে। কি দিন এলো তার, ভেবে দীর্ঘশ্বাস ফেলল। বুকে গলায় কামড়েছে আগে, সেসব টি শার্ট শার্টে ঢাকতে পেরেছে। নিচে গিয়ে দেখলো বাবা আর চাচু বাদে ভাইরা সব রেডি হয়ে বসে আছে। সেও পাঞ্জাবি পরে রেডি হয়ে নেমেছে। একটু পর সকলে মিলে নামাজে যাবে। বিরক্ত মুখে বিব্রত ভাব নিয়ে গিয়ে বসলো নিহারের পাশে। এই ছেলে টের না পেলেই হবে। এই টের পাওয়া মানে সকলের নজরে পড়া। ভাগ্যক্রমে নিহারের সাইটেই কামড়ের পাশটা পড়েছে। নিহার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মুখটা তৎক্ষণাৎ বন্ধ করে শিশিরের গালের দিকে চেয়ে রইল। জহুরি নজর দিয়ে বলল, মেকআপ করা কবে থেকে ধরলি তুই? ভ্যাবাচাকা খেয়ে গেল শিশির। মেকআপ? সে মেকআপ করে কখন করলো? ভ্রুকুচকে প্রশ্ন করলো। তোর মনে হচ্ছে আমি মেকআপ করা? হ্যাঁ, এই তো স্পষ্ট বেশি উঠেছে। সাদা সাদা কি যেন। শিশির আবার ভ্যাবাচাকা খেয়ে গেল। কোথায় ভাবলো পাউডারের প্রলেপে এদের হাত থেকে বাঁচবে আজকের মতো। তবুও ঈগলটার চোখে পড়ে গেল। শিশিরকে কিছু বলতে না দেখে নিহার কিছু বোঝার চেষ্টা করছে। এই ছেলেটা পাক্কা পাজি, সব তালে থাকে। এক ভাই হিসেবে ট্রিট করবে, আবার বন্ধুদের মতো মজা নেবে সব বিষয়ে। সে এবার একটু জোরেই বলল, তোকে কুসু কামড়িয়েছে, তাও গালে? তুষার তুহিন হিম এবার ওদের দিকে নজর দিল অপর পাশ থেকে। শিশির কপাল চাপড়ে বসে রইল। মান ইজ্জত এরা দুই ভাই বোন মেরে দিল তার। একজন কামড়েছে তো একজন ঢোল পিটিয়ে 16 কলা পূর্ণ করছে। জীবনটা তার তেনা তেনা, এরা দুটোই করলো। তুষার তুহিন চোখ মুখ কাচুমাচু করে ফেললো। এ দুটো এত ফাজিল কেন? নিহার ঠোঁট টিপে হাসছে, ভালোই মজা নিতে পারছে। সেই সময় ইয়াসমিন আর কুয়াশা বৃষ্টিকে নিয়ে নেমে এলো। বৃষ্টির গোসল করার পর একটু ভালো লাগছে, তাই ঘরে আর থাকলো না। নিহার ওদের আশা দেখে কিছু বলতে যাবে, সেই সময় হিম বলে উঠল, হে বাবু, তুমি শিশির ভাইকে কামড়াচ্ছ কেন? ল্যাহ, হয়ে গেল, এটারই কমতি ছিল। এই লিলিপুটটা সুযোগ বুঝে বসি ফেলে। কুয়াশা শুনে চোখ বড় বড় করে তাকালো। এতগুলো বড় ভাই ভাবির সামনে ইজ্জতের ফালুদা হয়ে গেল। আগে যদিও কামড়েছে, কিন্তু সেটা রাগ জেদ হিংসা সহ্য করতে না পারার জন্য। কিন্তু এখন এর কামড়ের মানে অন্যরকম। শিশির কুয়াশার দিকে কিরমির করে কটমট নজরে তাকালো। ভাবটা এমন, এখনই কুয়াশাকে কাঁচায় খেয়ে ফেলতে পারলে বাঁচত। যত দোষ এই গোবর ঠাসাটার। ফাজিল, বুক পিঠ ছেড়ে এখন গালে এসেছে, কবে না ঠোঁটেও কামড় দেয় ভেবে আরো রেগে উঠল। জীবনটা কামড়ময় হয়ে গেল এই গোবর ঠাসার জন্য। শিশির ভাবতে না ভাবতে নিহার কথাটা বলেই দিল। সে শিশিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই ভাই, প্রথমে পিঠে খেয়েছিস, তারপর বুকে, আজ গালে, এরপর কনফার্ম ঠোঁটে খাচ্ছিস। জীবন তোর কামড়ময়, হায় আফসোস। এই বলে সে হা হুতাশ করতে লাগলো। আর শিশির সে চোখ বড় বড় করে চেয়ে রইল। এরা কি দিয়ে তৈরি? বড় ভাই হয়ে এমন কমেন্ট। এদিকে বৃষ্টি ইয়াসমিন জোরে হেসে দিয়েছে হিমের কথা শুনে। তুষার তুহিন মিটমিট করে হাসছে। ভাই বোনগুলো তারা পেয়েছে বটে, পুরাই অষ্টম আশ্চর্য। শিশির এবার না পেরে হিমকে বলল, ফাজিল, তোর মুখ চুপ থাকে না? লেও ঠেলা, যার জন্য করে চুরি সেই বলে চোর। আমি তো তোমার প্রতি দরদ দেখালাম, সেই তুমি আমাকে বকছো। বুবু তোমাকে কামড়েছে, তাই তো বললাম। আবারও হেসে বলল বৃষ্টি। ইয়াসমিন এবার নিহারও হাসলো শব্দ করে।
কুয়াশা কি করবে ভেবে পাচ্ছে না সে। এবার কান নাক দুটোই মলা দিল। জীবনেও আর গালে কামড় দেবে না। খুবই লজ্জাজনক পরিস্থিতি। শিশির এবার উঠে গিয়ে হিমের মুখ চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে বলল, চুপ কর ফাজিল। হিম হেসে কুটি কুটি হচ্ছে। সে এতটাও ছোট না যে এসব বুঝবে না। মেয়েদের সাথে এই বয়সে ফ্লার্ট করে বেড়ায়। সে ছেলে পাকনা হবে না? সকলে হেসে কুটি কুটি হচ্ছে। বিয়ের পর থেকে শিশির কুয়াশা মালিতা ভিলায় বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। যে যেমন পারে মজা করে বিনোদন নেয়। জীবনটাই বেদনাময়, কামড়ময়, বিনোদনময় হয়ে গেল তার। বিকেলের দিকে তুষার সহ তুহিন মিলে মিষ্টি নিয়ে এলো। সকলে মিষ্টি মুখ করলো এবং আশেপাশের কিছু বাড়িতে দেবার ব্যবস্থা করলো। বৃষ্টির বাবা পরে শুক্রবার আসতে চেয়েছেন, এসে মেয়েকে দেখে যাবেন বলেছেন। জাকিয়া পাড়াঘরে মিষ্টি দেবার দায়িত্ব কুয়াশার ইয়াসমিনকে দিলেন। বিকেল 5:30টার দিকে তারা বাড়ি থেকে বের হলো। বৃষ্টি বলল সে হাঁটবে একটু। জাকিয়া অনুমতি দিলেন, বললেন বাড়ির সামনেই হাঁটতে, আর কোথাও না যেতে। তিনজা একসাথে বের হলো। বৃষ্টি বাড়ির সামনে রইল আর কুয়াশা ইয়াসমিন পাশের বাড়ি গেল। শিশির ঘরে আধা শোয়া হয়ে ফোন টিপছে। কিছুক্ষণ পর বাইরে যাবে। এমন সময় কোথা থেকে কুয়াশা বিদ্যুৎ বেগে দৌড়ে এসে শিশিরকে জড়িয়ে ধরে হাউমা করে কেঁদে উঠল। শিশির চমকে উঠল। বিষয়টা এত তাড়াতাড়ি হলো বুঝতে একটু সময় নিল। যখন বুঝলো কুয়াশা ফাপড় দিয়ে কান্না করছে তখন বিস্মিত হলো। এভাবে আজ অব্দি কেঁদেছে? আজ কি হলো তবে? কোথা থেকেই বা এলো? কান্না কেন করছে? আর সহ্য হলো না। হতবাক মুহূর্ত কাটিয়ে তড়িঘড়ি করে কুয়াশাকে নিয়ে উঠে বসলো। কোলের উপর বসিয়ে নিল, আগলে ধরলো। হতভম্ব হয়ে একের পর এক জিজ্ঞাসা করতে লাগলো। এই কুয়াশা, কি হয়েছে? কাঁদছিস কেন? বল আমায়। আরে এভাবে কাঁদছিস কেন? কে কি বলেছে বল না। আরে বলতে বলতে কুয়াশাকে ছাড়ানোর চেষ্টা করলো। শিশিরের গলা জড়িয়ে ধরে কাঁদছে তো কাঁদছেই, থামাথামি নেই। কান্নার রেশটা বুকে লাগার মতো। এই আহ্লাদিকে আজ পর্যন্ত এমন হৃদয় বিদারক কান্না করতে দেখেছে খুব কম। বাবার জন্য ছাড়া কারো জন্যে কান্না করে না। আর আজ একই হলো। বাবার কথা মনে পড়ছে কি ভেবেই আবার গলার মাঝে থেকে কুয়াশা মুখটা তোলার চেষ্টা করলো। কিন্তু সে শক্ত হয়ে আছে, শক্ত করে ধরে আছে গলা। মুখ তুলতে নারাজ। শিশির মাথায় হাত দিয়ে বোলাতে বোলাতে বলল, বাবার কথা মনে পড়ছে? কোনো রেসপন্স নেই তার। আচ্ছা বল না কি হয়েছে? কে কি বলেছে আমার বুকে? থাম এবার, চুপ কর। এই কুয়াশা। কুয়াশা এমনভাবে কাঁদছে যে কেউ তার কান্নার আওয়াজ শুনলে নড়ে উঠবে। ভেতরের হৃদয় ভেঙে গেলে যেমন কষ্টের কান্না আসে তেমনি কান্নার আওয়াজ। ওর কান্নার আওয়াজে শিশিরের ভেতর তোলপাড় হলো। কি এমন হলো? সে শক্ত করে জড়িয়ে ধরলো। এবার আগে কান্না করে নিক, এভাবে বলবে না, বোঝা হয়ে গেছে। এরই মাঝে সকলে হতভম্ব হয়ে ছুটে এলো। আগে এলেন জাকিয়া। এসেই হতভম্ব হয়ে বললেন, কি হয়েছে?